এখানে কোথায় রুম না মিলান? এখানে হোম ডিস্ট্রিক্ট কোথায়? এটা হোম ডিস্ট্রিক্ট সিলেট। সিলেট কোন জায়গা? আচ্ছা, যে জিনিসটা একটু জানতে চাচ্ছি যে ফরেনার তো আসছে বাংলাদেশে, আপনারাও বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশের জার্সিতে খেলার একটা স্বপ্ন নিয়েই হচ্ছে গিয়ে একটা নিশ্চিত জীবন ছেড়ে আসার একটা প্রক্রিয়া আছে। এই প্র্যাকটিস করছেন, বাংলাদেশের ফুটবলার দেখছেন, আপনারা আসলে নিজেরা কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন? অনেক ভালো, সবাই অনেক ভালো, সবার সাথে মিলেমিশে খেলছি, তো ভালো ভালো এক্সপিরিয়েন্স। কতটা সিনক্রোনাইজ হচ্ছে অন্যদের সাথে খেলতে গিয়ে, ছন্দটা মিলছে কি? আস্তে আস্তে মিলছে। আপনি ইতালির কোন স্তরে খেলেন? আমি খেলি ইটালির ইন্টারন্যাশনাল ক্লাব সেরিয়া ডিতে, ফোর্থ ডিভিশনে। এটা ফামিদুল যেই ইয়েতে খেলে। পার্থক্যটা কি দেখেন? মানে এই যে ন্যাশনাল টিমের আন্ডার-19 ন্যাশনাল টিমের ইয়েতে আছেন, আপনার ওখানেও ট্রেনিং হয়, প্লেয়ারদের স্কিল কিংবা হচ্ছে কি আপনাদের প্লেয়ার ওইখানে ইতালিয়ান প্লেয়ারদের যেই লেভেলের মান, আন্ডার-19 প্লেয়ারদের যে মান দেখছেন, এটা পার্থক্য কীরকম? মানে ডিফারেন্স কি? এটা ডিফারেন্স অত বেশি না। তো বাংলাদেশে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেরকম এক্সপিরিয়েন্স করছে, যেরকম ফাইট করছে, তো এখানেও এরকম এত ডিফারেন্স নাই। আচ্ছা, আমার ছিল, তো সবাই থাকে স্বপ্ন ইটালিতে জানতে পারবো, সেটা এক্সপিরিয়েন্স দেখা গেছে ওইখানে, তো ওইখানে এই স্বপ্ন ছিল। হয় নাই, এটা ব্যাট মার্ক। একটা বিষয় জানতে চাই যে এটা ওইখানে সুযোগ না পেয়ে বাংলাদেশের প্রতি আগ্রহ জন্মায় যেরকম বাংলাদেশের আগ্রহ জন্মেছে যখন ফার্মিংয়ের 5 জন পড়াশোনা ফার্মিংয়ের, তখনই আগ্রহ। আপনার সাথে প্রথমে কেউ দৌড়? আমার সাথে প্রথম যোগাযোগ করছে শাকিব ভাই, উনি ডানমার্কের আন্ডার। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল এর আগে সাফে 2বার গেছে, 2বারই রানার্স আপ, ফাইনালে এবার এই দলটাই সেই দলটাই খেলতেছে 19-এ। সেখানে আপনারা যারা টুর্নামেন্ট রয়েছেন, আপনারা বাড়তি মাত্রা একটা যোগ করেছেন, একটা বাড়তি ফোর্স পাওয়ার যেটাই বলি। আপনার কি মনে হয় যে এবার চ্যাম্পিয়ন করাটা কি সম্ভব কিনা, এবং সেই টার্গেটটা আপনার কি? সবাই একসাথে থাকি, সবাই একসাথে ফাইট করি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন। আর আরেকটা বিষয় যে সেটা হলো যে হামজা আসার পরে, এই জামাল ছিল, তারেক ছিল, হামজা আসার পরে যে হাইপ তৈরি হয়েছে, এরপরে কিন্তু আপনি আসছেন, আপনার কাছে বাড়তি চাপ করতে মনে হচ্ছে হামজার পরে ধাপে জুনিয়র লেভেলে আপনাকে চাপ করতে মনে হচ্ছে বাংলাদেশে ভালো করার? আমি তো এখানে আসছি আমার দেশ, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি, তো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই। সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি চ্যাম্পিয়ন হতে এটাই আমার আশা।